আমার খবর। বীরভূমের দুবরাজপুর ব্লকের লোবা অঞ্চলের রাজনৈতিক টানাপোড়েন। লোবা অঞ্চলে তৃণমূল কংগ্রেস সভাপতির বিরুদ্ধে একনায়কতন্ত্রের অভিযোগ তুলে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন লোবা অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সদস্য ঝন্টু আঁকুড়ে সহ মোট 25টি পরিবার। সোমবার দুবরাজপুর বিজেপি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিধায়ক অনুপ কুমার সাহার হাত ধরে তারা বিজেপিতে যোগদান করেন। উল্লেখ্য, ঝন্টু আঁকুড়ে পূর্ব বিজেপিতেই ছিলেন। পরবর্তীতে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করলেও নিজের ভুল বুঝতে পেরে পুনরায় বিজেপিতে ফিরে এলেন বলেই দাবি করেন তিনি। দাদা, ওখানে দেখলাম যে ওখানে এমন কিছু নেই, ওখানে কোনো সর্বনাশ নেই, আর ওখানে শুধু আত্মসাতের ব্যাপার। আর নেতা একটাই, সে খালি নিজের আত্মসাৎ করার জন্য খালি নিজেই সব কিছুই আত্মসাৎ করে। আর যত কর্মী আছে সে কর্মী না, ওরা সব শুধু সাজানো হয়েছে, সে কর্মীগুলোকে সাজায় খালি রেখেছে। আর নবাঞ্চলের নেতা খালি একটাই করে গেছে, সেটা অঞ্চল সভাপতি, আদার্স কোনো নেতা নেই। আমি 25টা পরিবার নিয়ে অঞ্চল কমিটি ছিল সদস্য। নামটা ঝন্টু আঁকুড়ে। আজকে দুবরাজপুর বিধানসভার লোবা অঞ্চলের অঞ্চল কমিটির সদস্য ঝন্টু আঁকুড়ে সহ তার পাড়ার প্রায় 25টি পরিবার ভারতীয় জনতা পার্টিতে আজকে যোগদান করলো। আমরা প্রত্যেককেই ভারতীয় জনতা পার্টির পরিবারের স্বাগত জানাই। 2026 সালে তৃণমূলের যে বিসর্জন হবে এবং বাংলার উন্নয়নে যেভাবে মানুষ এগিয়ে আসছে, এই যোগদান আমি মনে করি ওই এলাকার মানুষকে যেভাবে বঞ্চিত করে রাখা হয়েছে দীর্ঘ 15 বছর ধরে, সেই বঞ্চিত মানুষদের জন্য আগামী দিনে ভারতীয় জনতা পার্টি লড়াই করবে এবং ভারতীয় জনতা পার্টির সরকার প্রত্যেকটা গরিব মানুষের পাশে থাকবে। সেই কাজে আজকে সকলে সামিল হয়েছে, প্রত্যেকেই আমরা স্বাগত জানাচ্ছি। আমি যেটুকু জানি, বিজেপি এখন কোনো লোকজন পাচ্ছে না। তারা হয়তো 5টা পরিবারকে 25টা পরিবার দেখিয়ে দিতে পারে। এবং বিজেপি ছেড়ে যারা আজকে তৃণমূল ছেড়ে যারা বিজেপিতে জয়েন করছে, আপনারা নিশ্চয়ই জানেন, তারা হয়তো আমার কাছে যেটুকু খবর রয়েছে কিছুদিন আগে ওরা বিজেপি করতো। তো তাদের চরিত্র এই ধারা উধার হওয়া, সেই রকম ধরনের মানুষের আশা আমরা করি না যে এক জায়গায় থাকতে পারে। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে। সেই 26শে নির্বাচনে আপনাদেরকে প্রমাণ করে দেবে। আপনারা দেখতে পাবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে ছিলেন, আবার আগামী দিনে থাকবে। যারা আসছে তাদের মনে করি তাদের আসা যাওয়া কাজ এসে ওইরকম যাওয়া আসা করবে। বোলপুরের ভুবনডাঙ্গায় নজরুল পথের পাশে তৈরি হচ্ছে অভিপ্সা অ্যাপার্টমেন্ট। বোলপুর স্টেশন থেকে মাত্র 5 মিনিটে, বোলপুর কলেজ, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র 4 মিনিটে, বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র 2 মিনিটেই পৌঁছে যাবেন অভিপ্সা অ্যাপার্টমেন্টে। রয়েছে নানান উন্নত মানের সুযোগ সুবিধা। অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট 2, গ্রাউন্ড ফ্লোর, রামকৃষ্ণ রোড, বোলপুর। বুকিং করতে 70 যোগাযোগ করুন এই নম্বরে। বীরভূম, মুর্শিদাবাদ ও বর্ধমান অঞ্চলের মধ্যে প্রথম ডেক্সা স্ক্যান পরিষেবা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। হাড়ের ক্ষয়, হাড়ের ঘনত্ব মাপাসহ অর্থোপেডিকের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা সুলভে করতে আজই আসুন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল, মুলুক, বোলপুর, বীরভূম। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।